বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে। 21 মে 2025 বুধবার সকাল 10:30টায় জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালের দাবি প্রকাশনার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, দৈনিক নিউ এজ এর সম্পাদক নুরুল কবির, লেখক গবেষক আলতাফ পারভেজ, জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী মনির হায়দার, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোশরেকা অদিতি হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সহ আরো অনেকে। ক্ষমতাকে আমি ইউজ করব না অ্যাবিউজ করব। ক্ষমতা যতক্ষণ ব্যবহারের ভেতরে থাকে, সেটা যখন আপনাকে আপনার উপকার করবে এক অর্থে, ততক্ষণ কিন্তু ক্ষমতা এক বৈধতা প্রাপ্তির ভেতরে থাকে, সে তার নিজস্ব একটা সীমারেখার ভেতরে থাকে। কিন্তু আপনি যখন এটাকে বাড়িয়ে ফেলেন, তারপর আপনি পরিমিতিটা হারিয়ে ফেলেন, তখন কিন্তু এটা একটা অবৈধ জায়গায় চলে যায়, সেটা কিন্তু নিপীড়ন হয়ে ওঠে। তো ইউজ আর অ্যাবিউজ, ক্ষমতা যদি একটা শক্তি হয়, তাহলে সে শক্তির কিন্তু দুটো ফর্ম আছে, ইউজ এবং অ্যাবিউজ। এবং সাধারণত দেখা যায় যে দীর্ঘ সময় ধরে যখন কোনো ক্ষমতা থাকে, সেটা কিন্তু আসলে এই অ্যাবিউজেই পরিণত হয়। আমরা অভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার জন্য আমরা পাল্টা কোনো প্রতিশোধের জায়গায় যাইনি। আপনারা এডওয়ার্ড সাইদের নাম জানেন, খুব অসাধারণ কথা বলেছিলেন যে নিপীড়ক মানুষ তিনি যখন ক্ষমতা প্রাপ্ত হলে তিনি পাল্টা নিপীড়ন করবেন, এটা কোনো কথা। নিপীড়িত হওয়ার পরে তিনি সুযোগ পেয়ে পাল্টা তিনি নিপীড়কের ভূমিকায় আবির্ভূত করেন, তাহলে কখনো কোনো সমাজ কিন্তু এগোতে পারেনি। মর্ম কথাটা হচ্ছে বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। ফ্যাসিজমের কথা প্রথম আলোচনায় আসে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। হিটলার, মুসোলিনি এবং তার সঙ্গে জাপানকে কেন্দ্র এই তিনটি শক্তি মিলে হয়েছিল অক্ষ শক্তি, এক্সিস পাওয়ার। আর তার বিপরীতে গঠিত হয়েছিল অ্যালাইড পাওয়ার, যার মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন। সাহসের দল